নমস্কার বন্ধুরা, তোমরা কি এই বছর জিডিএস এর ফর্ম ফিল আপ করছো? তোমরাও কি এবছরে কাট অফ নিয়ে ভাবছো? বন্ধুরা, আজকের প্রশ্ন, এই বছরে কোন ডিভিশনে কাট অফ কম যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জিডিএস এর লো কাট অফ ডিভিশন নিয়ে সকল তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো যেটা তোমাদের জন্য খুবই উপকারী হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, লোকাটা ডিভিশন জানার আগে তোমরা দেখে নাও কোন ডিভিশনে বা কোন সার্কেলে তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে। বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে কি আসানসোল। এখানে তোমাদের জন্য রয়েছে 12টি শূন্যপদ। তবে বাঁকুড়াতে রয়েছে 47টি, বারাসাতে রয়েছে 61টি, ব্যারাকপুরে রয়েছে 7টি, বারুইপুরে রয়েছে 93টি, বীরভূমে রয়েছে 43টি, বর্ধমানে রয়েছে 71টি, কন্টায়ে রয়েছে 43টি, কোচবিহারে রয়েছে 22টি, দক্ষিণ দিনাজপুরে 14টি, দার্জিলিংয়ে 20টি, হুগলি নর্থে রয়েছে 18টি এবং হুগলি সাউথে রয়েছে 21টি, হাওড়াতে রয়েছে 42টি, জলপাইগুড়িতে রয়েছে 35টি, কলকাতা RMS এ রয়েছে 5টি। বন্ধুরা, RMS এর ফুল ফর্ম কি? RMS এর ফুল ফর্ম হচ্ছে রেল মেল সার্ভিস। তারপরে মালদাতে রয়েছে 31টি, মেদিনীপুরে রয়েছে 53টি, মুর্শিদাবাদে রয়েছে 100টি, নদিয়া নর্থে রয়েছে 21টি, নদিয়া সাউথে রয়েছে 14টি, পুরুলিয়াতে রয়েছে 51টি, RMSH এ রয়েছে 1টি, RMSSB তে রয়েছে 3টি, RMSSG তে রয়েছে 1টি, সিকিমে রয়েছে 18টি এবং সাউথ কলকাতায় রয়েছে 3টি, তমলুকে রয়েছে 24টি এবং উত্তর দিনাজপুরে রয়েছে 25টি। বন্ধুরা, এবার তোমরা দেখে নাও এবছর জিডিএস এ কোন কোন ডিভিশনে সব থেকে পোস্টের সংখ্যা বেশি। দেখো, প্রথমে রয়েছে কি মুর্শিদাবাদ। এখানে কিন্তু এবছর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পোস্টের সংখ্যা, প্রায় এখানে 100টি তোমাদের শূন্যপদ রয়েছে। তারপরে রয়েছে দেখো বারুইপুর, যেখানে তোমাদের জন্য শূন্যপদ রয়েছে 93টি। এবং তারপরে দেখো বর্ধমান, যেখানে তোমাদের জন্য পোস্টের সংখ্যা রয়েছে 71টি। সব থেকে বেশি পোস্ট কিন্তু এই মুর্শিদাবাদে রয়েছে। বন্ধুরা, আমরা বিভিন্ন বছরের ডেটা অ্যানালাইসিস করে দেখেছি যে যে অঞ্চলে যত পোস্টের সংখ্যা বেশি সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি এবং সেখানে কাট অফও কিন্তু হাই যায়। এই যে মুর্শিদাবাদ, বর্ধমান, বারুইপুর, এইসব জায়গায় কিন্তু তোমাদের পোস্টের সংখ্যা সব থেকে বেশি। তাই কিন্তু এসব অঞ্চলে তোমাদের কাট অফ যেটি হবে সেটা কিন্তু প্রচুর হাই থাকবে। এখানে তোমাদের কত কাট অফ আসতে পারে? এখানে তোমরা যদি ইয়র হয়ে থাকো, তোমাদের যদি 95 থেকে 100% নাম্বার থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের এখানে চান্স থাকবে। অন্যথায় কিন্তু তোমাদের এখানে কোনো চান্স থাকবে না, কারণ এখানে সব থেকে বেশি পোস্ট রয়েছে, তাই এসব জায়গায় সব থেকে বেশি ফর্ম পূরণ হবে। এবার তোমরা যদি SC ST বা ওবিসি হয়ে থাকো, তাহলে যদি তোমাদের 90% নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা এই 3টি জোনে তোমরা ফর্ম ফিল আপ করবে। অন্যথায় কিন্তু তোমাদের এখানে যাদের 70%, যাদের 80%, যাদের 90% রয়েছে, তারা কিন্তু এখানে চান্স পাবেই না। কারণ তোমরা এবছরের যে মেরিট লিস্ট গুলো বেরিয়েছে সেগুলি তোমরা অ্যানালাইসিস করলে দেখবে যে এখানে সবথেকে কাট অফ বেশি তোমাদের পশ্চিমবঙ্গে 95 থেকে 100-র মধ্যে রয়েছে, এর কমে হয়নি। কিছু কিছু জায়গায় SC STরা যাদের 84 এবং 85তেও তোমাদের এবছর সিলেকশন হয়েছে। তাহলে এবার প্রশ্ন, যাদের 70%, যাদের 80%, যাদের 90% রয়েছে, তারা কি ফর্ম ফিল আপ করবে না? অবশ্যই তারা ফর্ম ফিল আপ করবে, কিন্তু তাদের ফর্ম ফিল আপ করার সময় একটু টিপস কাজে লাগাতে হবে। যেমন কি, তাদের আগে বের করতে হবে সব থেকে কম পোস্ট রয়েছে কোন কোন এলাকায়। দেখো, এখানে সব থেকে কিন্তু কম পোস্ট রয়েছে RMSSG। তারপরে দেখো সাউথ কলকাতা 3টে রয়েছে, RMSB দেখো এখানে 3টে রয়েছে, তার RMSH দেখো এখানে 1টি রয়েছে, তারপরে দেখো RMS কলকাতা যেখানে তোমাদের 5টি রয়েছে, তারপরে দেখো আসানসোলে তোমাদের 12টি রয়েছে, তারপরে দেখো ব্যারাকপুর যেখানে 7টি শূন্যপদ রয়েছে, তারপরে দেখো দক্ষিণ দিনাজপুর যেখানে 14টি রয়েছে, তারপরে দেখো সিকিম যেখানে 18টি রয়েছে, তারপরে দেখো তমলু যেখানে 24টি রয়েছে,
তারপরে দেখো উত্তর দিনাজপুর, সেখানে 25টি রয়েছে। তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে যাদের নাম্বার কম তাদের কিন্তু এইসব জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে। কেন বন্ধুরা, তোমরা দেখবে যেসব জায়গায় পোস্টের সংখ্যা কম সেখানে কিন্তু অ্যাপ্লাইও খুবই কম করে। কারণ তারা সবসময় দেখবে কোন অঞ্চলে সব থেকে বেশি পোস্ট রয়েছে, সবাই কি করবে সেদিকে যাবে। দেখো এবছর কিন্তু বেশিরভাগই ছাত্রছাত্রীরা কি করবে, এই মুর্শিদাবাদে এখানে অ্যাপ্লাই করবে, কেন এখানে সব থেকে বেশি পোস্ট রয়েছে 100%। এবার তোমাদের যাদের নাম্বার 70%, 80%, 90% রয়েছে, তোমরা তো দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছো, তোমাদের এখানে কোনো চান্স হয়নি, তোমরা কি করবে, তোমরা এবছর কিন্তু একটু রিস্ক নিয়ে যেখানে সব থেকে কম পোস্ট রয়েছে সেসব জায়গায় অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে তোমাদের এবছর চাকরিটি শিওর হবে। কেন বন্ধুরা দেখো তো, কারণ বন্ধুরা দেখো এই যে RMSG এখানে কয়টি শূন্যপদ রয়েছে, একটি। যখনই কোনো প্রার্থী এখানে ফর্ম ফিল আপ করতে যাবে, সে দেখবে এখানে একটি ভ্যাকান্সি রয়েছে, সে কি করবে, সে কিন্তু রিস্ক নেবে না যে এক জায়গায় অ্যাপ্লাই করে যদি চাকরি না হয়, তাই সে কি করবে, তাই সে খুঁজবে সব থেকে বেশি কোথায় পোস্ট রয়েছে, তাই সে কিন্তু যাবে মুর্শিদাবাদের দিকে, নয়তো বারুইপুর, নয়তো কি বর্ধমানের দিকে। কিন্তু তোমাদের যাদের পার্সেন্টেজ কম আছে, তোমরা এইসব জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করো যেখানে সব থেকে পোস্টের সংখ্যা কম, কারণ সেই সব ডিভিশনে তোমাদের কাটাবো খুব কম যাবে, কারণ সেখানে কেউই ফর্ম ফিল আপ করতে চাইবে না। তাই তোমাদের ফর্ম ফিল আপের আগে এই টিপসটি কাজে লাগাতে হবে, অর্থাৎ যেখানে সব থেকে পোস্টের সংখ্যা কম সেসব জায়গায় ফর্ম ফিল আপ করবো। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।